ব্যবসা তো ভালোই জামাই তোর। চল তোর ভাই ডাকে। আপনি কি চল ভাই ডাকে। ভাইয়ের সামনে গেলে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কথা কম, বেশ কথা বলে একবার তুই মারো। আরে ভাই কি আপনি এমন করছেন কেন? চল। আরে বেটা যেই রোদ পড়ছে রে, অনেক গরম অনেক। হও বেটা, চল এই জায়গায় একটু বসি। যেই গরম পড়ছে রে, ইদানিং অনেক গরম পড়ছে, অনেক রোদ। খুব টেনশন লাগতেছে আবির। কেন দোস্ত কি হয়েছে? বাসা থেকে যেই চিল্লাইতেছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই নাই, শুধু টোটো করে ঘুরি সারাদিন। বাসা থেকে তো প্রচুর চিল্লায়। আমার অবস্থা তো তুই জানোসই, একই অবস্থা আমারও। চাকরির তো এখন বাটা সোনার হরিণ হয়ে গেছে, পাওয়াই মুশকিল। আগে তো শুধু সরকারি চাকরি সোনার হরিণ ছিল, এখন সব ধরনের চাকরি সোনার হরিণ হয়ে গেছে। চাকরির বাজার পুরো আগুন। কি করবো এখন কিছুই বুঝতেছি না। আর যে ব্যবসা করবো, ব্যবসা করার লাগে তো টাকা। টাকা কি দিবে? বাসায় গেলে বাপে সারাদিন চিল্লায়, এর লেগে বাসাও যেতে মন চায় না। 15-20টা ইন্টারভিউ দিলাম দোস্ত, চাকরির লেগে তো আর কম চেষ্টা করলাম না। আল্লাহ ভরসা, হয়ে যাবে একটা ব্যবস্থা, টেনশন নিস না। টেনশন তো করতে চাই না, টেনশন চলে আসে অটোমেটিক। কিন্তু কিরে দোস্ত, ওইটা ব্যাগের মতো লাগতেছে না একটা? ব্যাগের মতোই তো লাগতেছে। চল তো যায় দেখি। চল চল। দোস্ত কি এটা রে, এত ওয়েট তো ভালোই আছে। দেখ তো। দাঁড়া দোস্ত, এটা খুলিস না, এটা আমরা অন্য জায়গায় গিয়ে খুলবো, ঠিক আছে? চল চল। চল। বন্ধু, এটা খোলাটা কি ঠিক হবে? কার না কার, এটা অবৈধ জিনিসও হতে পারে। পরে যদি আমরা ফাঁসা যাই। আরে খুল ব্যাটটা, তুই না পারলে এদিকে দে। না দোস্ত, সাবধানে দেখিস। সমস্যা নাই, কিছু হইব না। দোস্ত কি দোস্ত? টাকার মোবাইল। এটা অবৈধ জিনিস দোস্ত, চল এটা আমরা পুলিশের কাছে দেই। আরে ব্যাটটা না, এইটা এখন আমগো অভাবের মধ্যে আছে, আমরা টাকা পয়সার দরকার আছে। এটা অবৈধ জিনিস, এটা দোস্ত এখন পুলিশের কাছে দিতে হবে। আরে আমরা এমনিতেই সমস্যার মধ্যে আছি, এটা উপর আল্লাহ আমাদের দিছে, বুঝোস না কেন কথা? জায়গাটা এটা কিন্তু ঠিক হইতেছে না। আজকে 3টা বছর হয়ে গেল বন্ধুর সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। আজ সে একটা ঘটনার কারণে বন্ধুর সাথে সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল। যাই একটু দেখি বন্ধুর সাথে দেখা করতে পারি কিনা। আরে ওই তো জাকারিয়া। বন্ধু, তোরা আমি কত খুঁজছি। ওই মনে হয় সেদিনের মারার প্রতিশোধ নিতে আসছে, কিন্তু আমি সেই সুযোগ দিব না। আরে বন্ধু, তুই এখানে? আমি তোরে কত খুঁজছি। আরে তুই বিশ্বাস কর, তোরে আমি অনেক খুঁজছি। কিরে, এবছরে ধান্দা বান্দার কি অবস্থা? লিস্টটা বাইর করতে দেই। হ্যাঁ ভাই, লিস্টে আমার পকেটেই আছে। লিস্টের সবাই মোটামুটি টাকা পয়সা দিছে, চান্দা দিছে, কিন্তু এই জাকারিটা খুবই তারামি করতেছে ভাই। ইকোস হ্যাঁ ভাই, ওর কাছ থেকে অনেকবার চান্দারা চাইছি, তারপরও হয় দেয় নাই। এইবার তো ওরে খাইয়ে দিত। এই জাকারি আবার কেডা? পরে আমার বাগান বাড়িতে লয় আয়। হ্যাঁ চলেন ভাই। এই বড়া, ঠিক মতো কাজ কর। আরে পাইপটা ধর। আরে ধর তাকে। হয় কি রে, ব্যবসা তো ভালোই জমাইছস। চল তোর ভাই ডাকে। কোথায় যাবো আমি? চল ভাই ডাকে গেলে বুঝতে পারবি। আরে ছাড়ুন। চল, তুই কিন্তু বেশি কথা কইতেছস। কি আশ্চর্য ব্যাপার! এই যে পিস্তল দেখছ? ভাই কে? চল। কি অবস্থা? এই যে ভাই, ওর ধরে লইছি। কিরে, তুই কি আমারে চিনস না?
এই দেশের সবাই আমার চান্দা দেয়, এই দেশের সবাই আমার চিনে, আর তুই আমার চান্দা আটকে আমি আমার রাখছ। কষ্টের টাকা, আমার পরিশ্রমের টাকা আপনাদের আমি কেন দিব? ওই তোর কত বড় সাহস, তুই ভাইয়ের সামনে আঙ্গুল তুলে কথা বল, তোর আজকে আঙ্গুলি ব্যাংকা দিব। কিরে এইদিকে তাকা, তোর জবান তো খুব ফাস্ট চলে। আমি মরে যাব, আমি শেষ হয়ে যাব, তাও আমার টাকা আপনাদের আমি দিব না। টাকা দিবি না? না টাকা দিবি না? তোরা এখন খায়ালাম, তোরা এই দুনিয়ার থেকে এখন উড়াই দেবো। দাঁড়া, তুই কই যাবি? দাঁড়া। জাকারিয়া, বন্ধু, জাকারিয়া, এই বন্ধু, তোর এই অবস্থা কে করলো? বন্ধু, তোর এই অবস্থা কেন? বন্ধু, বন্ধু তুই আইসোস? তোর এই অবস্থা কেন? তোর গুলি করছে কে? জীবনে তোর এত ক্ষতি করলাম, তারপরে তুই আসছিস। আরে বন্ধু, তুই কি করছিস এগুলা? আমি তোরে ভুল বুঝছিলাম। আমি তোর মরতে দিব না, আমি তোর মরতে দিব না। তুই আমারে ক্ষমা করে দিস। আরে আমি বন্ধু, মনে তুই হয় কি বাঁচবো করছিস না। এগুলা? বন্ধু, বন্ধু, জাকারিয়া! এই ভিডিওর মাধ্যমে আমরা এটাই শিখতে পারলাম যে কখনো লোভ করতে নেই। লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং সুন্দর সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলে। তাই আমরা কখনো লোভ করব না, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।